খেলতে পারিস, তাতেই তোর মজা। তোকে নাচানোর ক্ষমতা ইহ জগতে কারোরই নেই। আমি কি এতটাই নিষ্ঠুর? হ্যাঁ, তবে নয় তো কি, নইলে এইভাবে তুই বিয়ের আসর ছেড়ে চলে আসতে পারতিস না। জানিস ওখানে এখন কী সব চলছে? মান সম্মান, পুরো ব্যাপারটা জানাজানি হলে কি হতে পারে? হ্যাভ এনি আইডিয়া? তো এসব কার জন্য? তোর মতো একটা ভ্যাগাবন্ডের জন্য, তোর মতো একটা ফালতু ছেলের জন্য। তো কেন এসেছিস? আমি বলেছি আসতে? তা কেন বলবি? তুই যে একটা অকর্মার ঢেকে সেটা তো আমি জানি। আচ্ছা, কোন কাজটা তোকে দিয়ে হবে বলতো? জানিস যখন বলছিস কেন, বিদেয়ী তো হয়েই গেছি তোর লাইফ থেকে। তোর হবু বোন নিশ্চয়ই আমার থেকে 1000 গুণ বেশি পারফেক্ট হবে। তুই যাই বলবি তাই অক্ষরে অক্ষরে নাক কান বোঝে গাধার মতো পালন করবে। আমি তো আর গাধা হতে পারলাম না। বাবা, কি জেলাসি! পারি না বাবা, খুব রাগ হয়েছে তাই না? আমার কথা তোকে না ভাবলেও চলবে। এসব নাটক ছাড়, বাড়ি যা। বাড়িতে সবাই চিন্তা করছে। আর তুই? তোর চিন্তা হচ্ছে না? বুকের ভেতর কিচ্ছু হচ্ছে না? আমার আবার কি হবে? এই যে নদীর মতো উত্তাল ঢেউ ওঠেনি, যেমনটা আমার হচ্ছে, সব ভেঙে চুড়ে শেষ করে দিতে না পারলে শান্তি নেই। বারবার মনে পড়ছে না আমার মুখ, হাসি, চোখের জল। আমার কথা একটুও ভাববি না? কি করে থাকবি তুই আমায় ছেড়ে? নদী তো আর কারোর জন্য বয়ে চলে না, নদীর কাজই বয়ে চলা। ঢেউ তো অনেক আসে, আবার চলেও যায়। তাই বলে কি নদী তার গতি থামায়? ঢেউ ছাড়া কি নদী চলতে পারে? এখন এসব কথার মানে কি শ্রী? এসব চরম মুহূর্তে এরকম কথার কোনো যুক্তি আছে কি? হয়তো নেই তোর কাছে, সবার কাছে, কিন্তু আমার কাছে আছে। দেখ শ্রী, আমাকে কিন্তু ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত তোর ছিল, বিয়ে করার সিদ্ধান্তও তোর ছিল, আমার মুখটা না দেখার সিদ্ধান্তও তোর ছিল। আমি কিন্তু কোনোদিন তোকে বাধা দিই। তো কেন দিসনি? তো কেন দেব? কি অধিকার আছে আমার? কি মুরদ আছে আমার? ভালোবাসা ছাড়া তো বেঁধে রাখার মতো জোর আর কিছু নেই আমার কাছে। তাও যদি বেঁধে রাখতে পারতিস। সব দায়িত্ব আমাকেই নিতে হবে, উনি তো ঝাড়া হাত পা। যা করতে হবে আমাকেই করতে হবে। ফেল ফেল ওটা, ফেল বলছি। আমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছি তোর কাছে, কোনো সন্ধ্যের আড্ডায় আসিনি। বিড়ি সিগারেট চা নিয়ে যেন গান গাইতে বসতে হবে। তার সাথে আমার সিগারেট খাওয়ার কি সম্পর্ক? বিয়ের মণ্ডপ ছেড়ে আমি তো তোকে আর পালিয়ে আসতে বলিনি। তার জন্য আমি তো আমার নির্চা বদলাতে পারি না। তুই কি জানিস কাল থেকে আমি ভালো করে কিছু খাইনি? সে তো বিয়ের আগে উপোস করে থাকতেই হয়, এটাই নিয়ম। তুই জানিস আমি ওসব নিয়মের ধার ধারি না।